আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে গাছের জন্য দারুণ উপকারী একটি তরল সার নিয়ে কথা বলবো। এই তরল খাবারটি আমি মাছ ধোয়া পানি এবং চাল ধোয়া পানি দিয়ে বানিয়েছি। প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন এই তরল খাবারটি আমার গাছের গ্রোথের জন্য খুবই ভালো। এটা দিয়ে আমি অনেক উপকার পেয়েছি। আমি সব গাছে এটা দিয়ে থাকি, আমার ফল গাছ, সবজি গাছ, ফুল গাছ, ছোট গাছ, চারা গাছ, যে কোনো গাছে আমি এটা দেই। গাছের গ্রোথটা খুব ভালো হয় এই সারটা দিয়ে। গাছের এই তরল খাবারটি মাসে প্রায় 3 থেকে 4 বার আমার দেয়া হয়। এখন আপনাদের মনে কোয়েশ্চেন হতে পারে যে মাছ ধোয়া পানি লাল না হয়ে সাদা হয়েছে কেন? আসলে আমি এখানে মাছ কাটার পরে যে লাল রক্ত পানিটা বের হয় সেটা ইউজ করছি না। আমি এখানে ছোট মাছ কেনার পরে যে ওটার থেকে পানিগুলো বের হয় সেই পানিটা আর চাল ধোয়া পানিটা আমি এখানে ইউজ করেছি। মাছ মুরগির লাল রক্ত পানিটাও আমি ইউজ করি, কিন্তু সেটা আমি মাসে একবার ইউজ করি, কারণ ওই সারটা খুবই রিচ হয়ে থাকে। এ কারণে মাসে একবার ইউজ করলেই হয়ে যায়। এছাড়াও আমি অর্গানিক ফার্টিলাইজার হিসেবে গোবর সার, ইমোবারি কম্পোস্ট এবং তরকারির খোসাও ইউজ করে থাকি। আর কেমিক্যাল ফার্টিলাইজারও আমি ইউজ করি, কিন্তু সেটা চেষ্টা করি তুলনামূলক কম ইউজ করার, কারণ কেমিক্যাল ফার্টিলাইজার যত কম ইউজ করা যায় আমাদের ছাদ বাগানের জন্য ততই ভালো। এখানে আমার ক্যাপসিকামের চারাটা ক্যারেটে প্রতিস্থাপন করার পর খুব মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। এখানে কিছু লেটুস গাছ আছে, মরিচের চারা আছে, এগুলোর মধ্যে আমি এই সারটা দিয়ে দিচ্ছি। এই তরল খাবারটা আমি আমার ইনডোর প্লান্টগুলোতেও খাবার হিসেবে দিয়ে থাকি, খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এতে। তো সবগুলো গাছে ভালোভাবে এদের খাবারগুলো দেওয়ার পর আজকে আমি কিছু সবজি হারভেস্ট করব। গাছে প্রচুর পরিমাণে সিম, কাঁচামরিচ, লাউ, গাছের লাউ পাতা হয়েছে, এগুলো এখন হারভেস্ট না করলেই না। আন্টি দেখুন, আমি এখানে আবার নতুন করে কিছু শিম, স্কোয়াশের বীজ রোপণ করেছি। মাশাআল্লাহ এগুলো থেকে আবার বীজ গজাচ্ছে। লাউ গাছের বড় বড় পাতাগুলো আমি আজকে হারভেস্ট করব এখান থেকে। নতুন চারা বসানোর জন্য এখন আমি আবার আরেকটা নতুন ক্যারেট রেডি করে নিচ্ছি। এখানে আমি ফার্স্টে কিছু মাটি লেয়ার দিয়ে তরকারির খোসাগুলো দিয়ে দিচ্ছি। এখানে কয়েকদিনের তরকারির খোসা জমানো হয়েছে। তরকারির খোসা দিয়ে অর্ধেকের বেশি ভরা হয়ে গেলে আমি এর উপরে আরেকটি মাটির লেয়ার দিয়ে পানি দিয়ে কিছুদিন রেখে দিব। তারপর এতে আমি আবার নতুন গাছ বসাতে পারবো। এখানে আমার এই লাউ গাছটি প্রধান শাখাটা একদম মাচায় উঠে গিয়েছে, তো আমি আজকে এটার 1G কাটিং করে দিব, তাহলে এটার পাশ থেকে যে নতুন শাখাগুলো বের হচ্ছে এগুলো খুব ভালোভাবে বড় হতে পারবে। লাউয়ের এই ডগাটার একদম সামনে থেকে খুব ছোট্ট করে আমি 3টে পাতা ছোট্ট করে কেটে নিয়ে নিব। ছোট করে কাটার ফলে পেছনের যে পাতাগুলো আছে এগুলো ডগাসহ আরও প্রায় 1 থেকে 1.5 হাতের মতো লম্বা হয়ে যাবে। এখান দিয়েও আবার নতুন করে 2G ডাল বের হবে। এখানে আরেকটি লাউ গাছ আমি 7 গ্যালন জিও ব্যাগে লাগিয়েছি। এই লাউ গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। ছোট ছোট 2-1টা লাউয়ের জালিও এসে পড়েছে এতে। আজকেই দেখলাম আমি এগুলো, দেখুন কত কিউট লাগতেছে। এই গাছটা থেকেও আমি কিছু পাতা কেটে নিব। বড় বড় যে পাতাগুলো হয়ে গিয়েছে এগুলো কেটে নিলে এই জালিগুলো দ্রুত বড় হবে। আর কিছু অবাঞ্ছিত পুরুষ ফুল আছে, এগুলো আমি কেটে দিব, তাহলে এই জালিগুলো বড় হবে, আবার নতুন নতুন স্ত্রী ফুল আসতে সাহায্য হবে। দেখুন পাতাগুলো কত বড় বড় হয়েছে। লাউ পাতা হারভেস্টের পর এখন আমি চলে যাব আমার সিম গাছে সিম হারভেস্ট করতে। এটা 3rd টাইম সিম হারভেস্ট হবে এই গাছ থেকে আমার। এই গাছটা থেকে প্রায় 2 থেকে 2.5 কেজির মতো সিম হারভেস্ট করা হয়েছে। এর আগে প্রায় 2 কেজির মতো হারভেস্ট করেছি, আর আজকে ইনশাল্লাহ প্রায় আধা কেজির মতো সিম হারভেস্ট করব। এই সিমগুলো খুবই সুস্বাদু একটা সিম জাত, আর সেই সাথে নিজের হাতে উৎপাদিত অর্গানিকভাবে সবজি, এগুলোর স্বাদই অন্যরকম হয়। দেখুন কতগুলো সিম নিয়েছি আজকে আমি।
এরপর চলে যাচ্ছি কাঁচা মরিচ নেওয়ার জন্য। এই কাঁচা মরিচগুলো হচ্ছে কারেন্ট মরিচ, যেটাকে বলে প্রচুর পরিমাণে ঝাল হয়, ভাত দিয়ে খেতে আলাদাভাবে খুবই মাশাআল্লাহ। দেখুন আমি কতগুলো লাউ পাতা, কাঁচামরিচ, সিম, সাথে একটা বেগুনও পেয়েছি, 2টা করল্লা পেয়েছি। সবাই মাশাআল্লাহ বলবেন এবং আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।